নমস্কার। আজ 25শে বৈশাখ। আজ সেই মানুষটির জন্মদিন যে মানুষটি আমাদেরকে শিখিয়েছিলেন বাংলাকে ভালোবাসতে, বাংলা ভাষাকে ভালোবাসতে, দেশকে ভালোবাসতে, আমাদের শয়নে স্বপনে মননে চিন্তায় যার অস্তিত্ব সর্বদা বিরাজমান, সেই কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস। তিনি আমাদেরকে দিয়েছিলেন বাঙালি হিসাবে গর্ব করার 1000টা কারণকে। আজ তার জন্মদিবসে আমরা আমাদের বাড়ির সদস্যরা ও কিছু কচিকাঁচা ভাই বোন একসাথে উপস্থিত হয়েছি কবিগুরুর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করতে। প্রথমে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন কবিগুরুর পায়ে পুষ্প প্রদানের মাধ্যমে আমার মা। আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ এবং ইংরাজি 1861 খ্রিস্টাব্দের 8ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম আন্দোলনের অন্যতম পথিকৃৎ দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা সুন্দরী দেবী। কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ আমার প্রথম নিবেদন কবি উৎপল নরেন্দ্র মাইতির লেখা কবিতা রবি মানে। রবি মানে সোনালি রোদ, পূব আকাশে উঠে জীবন নদে প্রতিবিম্ব কবে ছিটে উঠে। রবি মানে জীবন স্মৃতি, স্মৃতি কোঠায় আনা, ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা। রবি মানে কবিতা, গান, নাটক, ছোট গল্প, রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু গল্প। রবি মানে দইওয়ালা অঙ্গুর যাকে ডাকে, পয়সা বিনা বেচে না দই, সোনায় রেগে থাকে। রবি মানে তোতা পাখি আতা গাছে বসে, অপেক্ষাতে কখন ঠাকুরদার বউ আসে। রবি মানে পড়াশুনো বসে গাছের তলায়, বাউল বাজায় একতারাটা শীতে পৌষ মেলায়। রবি মানে একলা চলা, না দিলে কেউ সারা, ফাগুন আনে কৃষ্ণচূড়া মঞ্চে পাগল পাড়া। রবির মানে আবির মাখা বসন্ত দোল খেলা, দিলে সারা মনের মানুষ ভাষা ও প্রেমের খেলা। রবি মানে নাইট বর্জন, গণহত্যার বিরোধ, দোলের জন্য প্রার্থনা তার আরাধেরে দাও বোধ। রবি মানে নোবেল প্রাইজ, গীতাঞ্জলি তরে। রবি মানে অথৈ সাগর, মাপা বড়ই কঠিন, যেদিকে যায় সীমা না পাই কোন কিনারা দেখি। সত্যি রবি ঠাকুরের সৃষ্টির কিন্তু কোনো কুল কিনারা আমরা পাই না। তার উপন্যাস বলো, তার ছোট গল্প বলো, তার কবিতা, গান, কোন দিকে তার বিচরণ নেই, সব দিকেই ছিল তার অবাধ বিচরণ। তাই জন্য রবিকে ছাড়া আমাদের যেন একটা দিনও চলে না। আমাদের পরবর্তী নিবেদন আমাদের একেবারে ছোট দুই বোন ঋদ্ধিকা এবং দীপ্তার নৃত্য পরিবেশন। ঢোলে ঢোলে ঢোলে
রবীন্দ্রনাথ নর্মাল স্কুল, সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল এবং ওরিয়েন্টাল মিশনারি স্কুলে কিন্তু লেখাপড়া শিখেছিলেন। কিন্তু তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু তাকে টানত না। প্রকৃতির কোলে থাকতেই তিনি বেশি পছন্দ করতেন। এর জন্য পরবর্তীকালে 1921 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে কিন্তু তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। চলে যাব আমরা আমাদের অনুষ্ঠানের পরবর্তী নিবেদনের দিকে। আমাদের পরবর্তী নিবেদন আমার মায়ের কণ্ঠে গাওয়া রবি ঠাকুরের একটি গান। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে আমার নিবেদন হে নূতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মাতন। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মাতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। রিক্ততার বক্ষ ভেদি আপনারে করুণ মোচন। ব্যক্ত হো জীবনের জান, ব্যক্ত হো তোমা মাঝে অসীমের চিরবেশন। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মাতন। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ। নমস্কার। 1873 সালে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু লেখা প্রকাশিত হয়। এরপর একে একে নানান ছোট গল্প, কবিতা, উপন্যাস, গান, বাংলা সাহিত্যের সব দিকেই আমরা তার অবাধ বিচরণ দেখতে পাই। রবি ঠাকুর কিন্তু 1878 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গিয়েছিলেন, কিন্তু তিনি কোনো রকম ডিগ্রি না নিয়েই দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেশমাতৃকার যে উপর অত্যাচার, সাম্রাজ্যবাদী ইংরেজ শক্তির যে দাপট, তার বিরুদ্ধে অনেকবারই গর্জে উঠেছিলেন তার লেখনীর মাধ্যমে। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় তিনি কিন্তু হিন্দু মুসলিমের মিলনের উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসব চালু করেন। সাম্রাজ্যবাদী শক্তির দাপট তাকে কিন্তু ভীষণ পরিমাণে ভাবিয়েছিল। এমনকি আফ্রিকা মহাদেশের সাম্রাজ্যবাদী শক্তিগুলির যে সাম্রাজ্য বিস্তার, তা কিন্তু তার লেখনীতে আমরা দেখতে পাই। তার পরবর্তী নিবেদন আমাদের ভাই দেবজ্যোতির একটি কবিতা পাঠ। নমস্কার, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকার কিছু অংশ পাঠ করছি। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষের নতুন সৃষ্টিকে বরাবর করেছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহুর প্রাচীর ধরিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় ক্ষিপণালো অন্ধকারে। নমস্কার।
আমাদের প্রাণের প্রিয় রবি ঠাকুর 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এছাড়া 1915 খ্রিস্টাব্দে তিনি কিন্তু ইংরেজদের থেকে নাইট বা স্যার উপাধিও পান। আমাদের দেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত কিন্তু তার লেখা। কিন্তু দেখা যায় পরবর্তীকালে 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া নাইট বা স্যার উপাধি কিন্তু ত্যাগ করেন। তিনি যেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ঘেরাটো তাই থেকে শিশুদের মুক্তি দিতে চেয়েছিলেন, সেই রকম ভাবে তিনি চেয়েছিলেন ইংরেজ শাসন থেকে মুক্তি। আমাদের পরবর্তী নিবেদন ছোট্ট ভাই অভিনীতির কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা ছুটি। নমস্কার, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতাটি আবৃত্তি করি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন পাড়ে কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। কেয়া পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। নমস্কার। রবি ঠাকুর আমাদের দেশকে ভালোবাসতেন, ভালোবাসতেন দেশের প্রতিটা মানুষকে। দেশের মানুষের দুঃখ দুর্দশা, তাদের সাথে অন্যায় তাকে কিন্তু ভীষণভাবে ভাবাতো। তার লেখনীতে বারবারই গর্জে উঠত এসবের বিরুদ্ধে প্রতিবাদ। সর্বশক্তিমান ঈশ্বরকেও যেন তিনি এত অন্যায়, এত অনাচার, এত দুঃখ দুর্দশার বিরুদ্ধে মানুষের জন্য প্রশ্ন করেছিলেন। আমাদের পরবর্তী নিবেদন আমার বাবার আবৃত্তি রবি ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সুন্দর অনুষ্ঠানে আমি কবির লেখা প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে গঙ্গা জলে গঙ্গা পূজার মাধ্যমে কবিকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশ্বকবির প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা কর সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরালো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে রেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আদিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কাড়া লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। নমস্কার। শৈশবের বাংলা শিক্ষা বলো কিংবা যৌবনের প্রেম বা বিরহ বা বার্ধক্যের জীবনবোধ, রবি ঠাকুরের প্রত্যেকটা সৃষ্টির সাথেই আমরা প্রতিটি মানুষ কিন্তু সব সময় নিজেদেরকে একাত্ম বোধ করতে পারি। তার লেখনী ছিল এতটাই যুগোপযোগী। আমার পরবর্তী নিবেদন রবি ঠাকুরের অন্যতম একটি সৃষ্টি কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছুড়া বেদুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানেছে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মা, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। বলি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু।
তোমার কি বা অভাব আছে? ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ছুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা ভিখিরিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? নমস্কার। আমাদের রবি ঠাকুর ছিলেন প্রকৃতি প্রেমিক। বরাবরই প্রকৃতির মধ্যে তিনি শান্তি পেতেন। অভিজাত পরিবারে জন্মগ্রহণ সত্ত্বেও দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা সম্পর্কে তিনি কিন্তু ওয়াকিবহাল ছিলেন। তাদের জীবনযাত্রা নিয়ে লেখা তার বিভিন্ন লেখনীগুলো আমাদের মন ছুঁয়ে যায়। আমাদের পরবর্তী নিবেদন আমাদের ছোট ভাই অরিত্রিকের কবিতা আবৃত্তি আমরা চাষ করি আনন্দে। নমস্কার, আমি একটি কবিতা বলি। কবিতার নাম আমরা চাষ করি আনন্দে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধ্যে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস উঠে পড়ে চষা মাটির গন্ধে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস উঠে পড়ে চষা মাটির গন্ধে। সবুজ বনে গানের লেখা, লেখায় লেখায় ব্যাংকে লেখা, মাতেরে পন্তুর নিত্য দুপুর ছন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধারে এসে ওঠে, অধর নেই সোনার রোদে পূর্ণিমা চন্দ্র। মানব জীবনের সূচনা যেমন আছে, শেষও আছে। জন্ম থাকলে মৃত্যু আছে। রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের মতো রক্ত মাংসে গড়া একজন মানুষ ছিলেন। সারা জীবন অক্লান্ত পরিশ্রম এবং অনেক সৃষ্টির পর তিনি আস্তে আস্তে রোগ শুরু হয় তার, এবং দীর্ঘ রোগ ভোগের পর তিনি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট আমাদের ছেড়ে পরলোকে গমন করেন। এটা জানলে আমরা অনেকে অবাক হব যে মৃত্যুর 7 দিন আগে পর্যন্ত কিন্তু তিনি সৃষ্টি ছিলেন। তিনি ভালোবাসতেন লিখতে, ভালোবাসতেন গাইতে, ভালোবাসতেন ছবি আঁকতে। জীবনের যেদিকেই আমরা তাকাই না কেন, ছোট থেকে বড়, জীবনের প্রতিটা মুহূর্ত তার লেখনীর সাথে আমরা নিজেদের এতটাই একাত্ম করতে পারি যে আমাদের একটা দিনও কিন্তু রবি ঠাকুরকে ছাড়া চলে না। তাই তার পার্থিব শরীর আজ আমাদের মধ্যে না থাকলেও তার লেখনীর মাধ্যমে মানব জন্ম, মানব সভ্যতা যতদিন থাকবে তিনিও কিন্তু অমর হয়ে থাকবেন আমাদের মধ্যে। আজকে আমরা যে অনুষ্ঠানটির আয়োজন করলাম তার কিন্তু কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না, কারণ দুপুরেই অনুষ্ঠানটি করার কথা ওঠে এবং ছোট বাচ্চারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়। তাই জন্য আমি অনুষ্ঠানটার আয়োজন করি এবং আমাদের কারোর মধ্যে কিন্তু নাচ গান আবৃত্তি বলে এই ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাই জন্য আমাদের অনেক ভুল ত্রুটি থাকবে, সেগুলো আপনারা মার্জনা করবেন। আমরা চেয়েছি মন থেকে এই সূর্যের যে উজ্জ্বল কিরণের যে রবির যে দিন, তার যে জন্মদিন, এই দিনটাকে উদযাপন করতে, এই দিনটাকে পালন করতে। রবি ঠাকুর তো আমাদের প্রতিদিনের, কিন্তু আজ এই দিনটাকে একটু বিশেষ করে তুলতে চেয়েছি, রবি ঠাকুরের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করতে। রবি ঠাকুরের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের আজকের এই ছোট্ট অনুষ্ঠানে এখানেই আমি সমাপ্তি টানলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার। সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম যাতে স্মৃতির পাতা উল্টে যখন ইচ্ছা হয় আমরা এগুলো দেখতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।